তবে শেখ হাসিনা সরকার পতনের পরে 15 মাস কেটে গেলেও দেশে ফেরার ব্যাপারে খুব একটা আগ্রহ যে তারেক রহমান নিজে দেখিয়েছেন তেমনটা নয়। নভেম্বরের শেষে যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া, তখনও কিন্তু দেখা যায় তারেক রহমান বাংলাদেশে ফিরতে খুব একটা উদ্যোগ নিচ্ছেন না, অর্থাৎ তিনি গড়িমসি করছেন, পিছিয়ে দিচ্ছেন দেশে ফেরার তারিখ। 29শে নভেম্বর একটি ফেসবুক পোস্ট করেন তারেক রহমান। সেই পোস্টে তিনি লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়া তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে, কিন্তু অন্য সবার মতো আমার পক্ষে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে আলোচনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। আর তারেক রহমানের এই পোস্টের পর জল্পনা আরও দানা বেঁধেছিল। কোন বাধার কথা তাহলে বলতে চাইছেন তারেক রহমান, যেটা তিনি মুখে বলতে পারছেন না অথচ স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছেন? যে বাধা পেরিয়ে তিনি দেশে ফিরতে পারছেন না বলে উদ্বেগ প্রকাশ করছেন? যে বাধা গত 15 মাসেও অতিক্রম করা সম্ভব হলো না তারেক রহমান এবং বিএনপির পক্ষে, এখন সেই বাধা কি এতটা সরে গিয়েছে যে দেশে ফিরছেন তারেক? নির্বাচনের তারিখ ঘোষণা 2 সপ্তাহের মধ্যে কিভাবেই বা কেটে গেল সেই বাধা? বাংলাদেশ সেনা কি এর পিছনে কলকাঠি নাড়ল? এখানেও কি কোনো গোপন খেলা কাজ করছে? একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন, তারেক রহমান দেশে ফিরবেন সেই ঘোষণা কবে হলো? একটু মনে করে দেখুন, গত শনিবার তারেক রহমান দেশে ফিরবেন সে কথা ঘোষণা করা হয়েছিল বিএনপির তরফে। তবে এখানে শনিবার নয়, বাংলাদেশ এবং গোটা বিশ্বের কাছে যদি গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে শুক্রবার, অর্থাৎ যেদিন হাদি গুলিবিদ্ধ হন। অর্থাৎ হাদি গুলিবিদ্ধ হলেন শুক্রবার। উত্তাল বাংলাদেশ, কে খুনি, কে গুলি করলো, কার উদ্দেশ্য ছিল হাদিকে গুলি করার পিছনে, এরকম একাধিক প্রশ্ন যখন উত্তাল বাংলাদেশ, ঠিক তার পরের দিনই বিএনপি ঘোষণা করলো 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। কোনো হিসাব কি মেলাতে